আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আমি আপনাদের সামনে একটি মুসলিম ইতিহাসের বিশ্বকোষ তারিখুল উম্মাতে মুসলিমা, মুসলিম উম্মাহর ইতিহাস বইটি প্রথম খণ্ড পড়ব ইনশাআল্লাহ। মৌলানা ইসমাইল রেহান সাহেবের লেখা এই বইটি 1 থেকে 17 খণ্ডের। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিহাস কি? ইতিহাস শাস্ত্রের প্রাথমিক আলোচনা সংবলিত একটি সংক্ষিপ্ত ও উপকারী পুস্তিকা। ইতিহাস শাস্ত্রের পরিচয়, যে শাস্ত্রে পূর্বযুগের ঘটনা দুর্ঘটনা সময়ের বিন্যাস অনুযায়ী আলোচনা করা হয় এবং দেশ, জাতি, বাদশাহ ও প্রসিদ্ধ ব্যক্তিদের অবস্থা বর্ণনা করা হয়, তাকে ইতিহাস বলে। ইতিহাসের মূল উদ্দেশ্য পূর্ববর্তী ঘটনাবলী থেকে উপদেশ গ্রহণ করা এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা। অতীত অভিজ্ঞতার আলোকে বর্তমান ভবিষ্যতের কর্মপদ্ধতি নির্ণয়, পথ নির্দেশনায় গ্রহণ করা। পৃথিবীর যে কোনো জাতি উচ্চ মর্যাদা অর্জন করার স্বপ্ন দেখে, তাদের অবশ্যই নিজেদের ইতিহাসের সঙ্গে সম্পর্ক স্থাপন করা আবশ্যক। যে জাতি নিজেদের ইতিহাস ভুলে যায় এবং তা নিয়ে অবহেলা করে, তারা দুনিয়াতে উচ্চ মর্যাদা অর্জন করবে দূরের কথা, তাদের অস্তিত্ব টিকে থাকাই দুষ্কর হয়ে পড়বে। ইতিহাসের প্রাথমিক কথা। ইতিহাসের শাব্দিক অর্থ, আরবি ভাষায় ইতিহাসকে তারিখ বলা হয়, আর তারিখের অভিধানিক অর্থ সময় বলে দেওয়া হয়। আরবরা তাদের কথায় বলে থাকে, অর্থাৎ পত্র লেখক, তার পত্রে তারিখ লেখক। এটি বনু কায়েসের ভাষা, বনু তামিমের ভাষা, হামজার স্থানে ওয়াও ব্যবহৃত হবে। তারিখের পারিভাষিক অর্থ সম্পর্কে একাধিক বক্তব্য রয়েছে। আল্লামা ইবনে খল্লুদ রহমতুল্লাহ আলাইহি লেখেন, অতীতকাল, অতীত হুকুমত এবং অতিক্রান্ত হয়ে যাওয়া যুগের লোকদের সম্পর্কে সংবাদ দেওয়া। ইতিহাস শাস্ত্রের পরিচয়। এটি এমন আইন যার মধ্যে সময় নির্ধারণের সাথে সাথে যে সময়ের অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতির উপর আলোচনা করা হয়। আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহি ইতিহাসের পরিচয় দিতে গিয়ে লেখেন, ইতিহাস হলো সময়ের বিন্যাস এবং নির্ধারণের সঙ্গে যে যুগের ঘটনাবলী আলোচনা করা। ইতিহাস ও অন্যান্য শাস্ত্রের মাঝে ব্যবধান। আপনি তো নিশ্চয় জানেন যে সাহিত্যর কিতাবাদিতেও ঘটনাবলী বর্ণনা করা হয়ে থাকে, হাদিসেও বহু ঘটনা উল্লেখ হয়, কিন্তু ওইগুলোকে তো ইতিহাস গ্রন্থ বলা হয় না। এর কারণ হলো সাহিত্যের বইপত্রে ঘটনাবলী সময়ের বিন্যাস অনুযায়ী উল্লেখিত হয় না। অনেক জায়গায় তো ঘটনার মাস, বছরও উল্লেখ করা হয় না। সাহিত্যের ঘটনার দ্বারা উদ্দেশ্য থাকে পাঠক এর দ্বারা শিক্ষা গ্রহণ করবে। হাদিসে উল্লেখিত ঘটনাবলী ফিকহে আহকাম, সূক্ষ্মতত্ত্ব, সনদের দৃষ্টিকোণ কিংবা রাবীদের নামের সংকলিত হয়। যেমন হাদিসের কিতাবসমূহের প্রত্যেক সংকলকের সামনে তার গ্রন্থ সংকলনের পৃথক উদ্দেশ্য বর্তমান থাকে। ইতিহাসের পৃথক একটি শাস্ত্র। এখানে ঘটনাকে এভাবে বিন্যস্ত করা হয় যে প্রথম সংঘটিত ঘটনা প্রথমে আসবে, যা পরবর্তীতে ঘটেছে তা পরে উল্লেখ করা হবে। অধিকাংশ ইতিহাস গ্রন্থের পদ্ধতি এমন যে প্রথম হিজরির মহরম মাসের ঘটনাবলী উল্লেখ করার পর পর্যায়ক্রমে সফর, রবিউল আউয়াল, এভাবে ধারাবাহিকভাবে সাথে পূর্ণ বছরের ঘটনা বর্ণনা করা হয়। এরপর দ্বিতীয় হিজরির ঘটনাবলী শুরু করা হয়। এই পদ্ধতিতে একজন ইতিহাস লেখক তার যুগ পর্যন্ত ঘটনাবলী বর্ণনা করতে থাকেন। আলোচ্য বিষয়। ইতিহাসের প্রকৃত আলোচ্য বিষয় ও তথ্যাবলী একজন ঐতিহাসিকের যেসব বিষয়ের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকে তাই, অর্থাৎ জাতি, রাজ্য এবং প্রসিদ্ধ ব্যক্তিদের অবস্থা। আল্লামা সাখাবী রহমতুল্লাহ থেকে সংক্ষিপ্তভাবে ব্যক্ত করেন, ইতিহাসের আলোচ্য বিষয় হলো মানুষ ও প্রবাহমান কাল, অর্থাৎ কোনো যুগের মানুষের কী ঘটনা
ও অবস্থার সৃষ্টি হয়েছে, কোন কোন যুগের মানুষের কী কী ঘটনা ও অবস্থার সৃষ্টি হয়েছে। একজন ইতিহাসবিদ সর্বদা এটা খোঁজ করতে থাকে, আর এটি ইতিহাসের মূল আলোচ্য বিষয়। সকল আলোচনার ভিত্তি এটাই। উপরোক্ত এটা পরিষ্কার যে ইতিহাসে সকল মানুষের অবস্থা বর্ণনা করা হয় না, বরং বিশেষ বিশেষ ব্যক্তিকে নির্বাচন করে তাদের আলোচনা করা হয়। এই নির্বাচন অলৌকিকভাবে সেসব ব্যক্তিরই হয়ে থাকে যারা কোনো না কোনো দিক বিবেচনায় অনন্য, যাদের জীবনচরিত অন্যদের উপর প্রভাব বিস্তারকারী, কিংবা যাদের জীবনীতে কোনো বিস্ময়কর কীর্তি রয়েছে অথবা শিক্ষণীয় বিষয় রয়েছে। এমন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ স্বাভাবিকভাবে কোনো বড় পদধারী হয়ে থাকেন কিংবা পরবর্তীকালে কোনো পদে আসীন হয়। তাই ইতিহাসে বাদশাহ, উজির, আমির, গোত্রপতি, আলেম, বিচক্ষণ ও প্রাজ্ঞ ব্যক্তিদের আলোচনা অধিক পরিমাণে হয়ে থাকে। ফলে ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিদের জীবনচরিত কথাটি তার আপন স্থানে একদম সঠিক। ইতিহাসের লক্ষ্য উদ্দেশ্য প্রতিটি শাস্ত্রেরই কিছু উপকারিতা রয়েছে, তবে তার উপকারিতায় চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো তার লক্ষ্য উদ্দেশ্য। একে সামনে রেখেই মানুষ কোনো শাস্ত্রকে তার মস্তিষ্কে ধারণ করতে পারে। তদ্রূপ ইতিহাস পাঠ ও পাঠদানের দুইটি মৌলিক উদ্দেশ্য রয়েছে। এক, মানুষ ও জামানা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা। দুই, জাতির ঘটনা, গুণ ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা এবং তাকে স্থায়ী রাখা। এই দুইটি উদ্দেশ্য এতই গুরুত্বপূর্ণ যে কোনো মুসলমান এটি জানার পর তার ইতিহাসের ব্যাপারে গাফেল থাকা শোভনও মনে হবে না। বিশেষ করে দ্বিতীয় উদ্দেশ্যটি চোখের সামনে রাখলে ইতিহাসের গুরুত্ব অপরিসীম মনে হবে। ইতিহাসের ইতিহাস প্রাচীন রোমান, গ্রিক, চৌনিক, সিরীয়, মিশরীয় এবং ভারতীয় সভ্যতায় ইতিহাসের প্রাথমিক রীতিনীতি পরিলক্ষিত হয়। প্রাচীন যুগের মানুষেরা যদিও লিখতে পড়তে জানত না, তদুপরি তারা পূর্ববর্তী প্রজন্ম, বিশেষ করে তাদের পিতৃপুরুষের গল্প শোনার জন্য উদগ্রীব ছিল। মায়েরা তাদের বাচ্চাদের পূর্ববর্তী যুগের বাহাদুর ও বিখ্যাত ব্যক্তিদের ঘটনা শুনিয়ে দীক্ষা দিতেন। জাতি কিংবা গোত্রের ইতিহাস সংরক্ষণের একটি প্রসিদ্ধ পদ্ধতি ছিল কবিতা ও কাব্যচর্চা। কবি ও কবিতা এবং সাধারণ আসরগুলোতে পুরনো গল্পসমূহ কাব্যকারে পেশ করা হতো, আর প্রখর ধীশক্তি সম্পন্ন লোকেরা সেগুলো মুখস্থ করে নিত। এই কাব্যগুলো বংশ পরম্পরায় চলতে থাকত। সাধারণত এই কাব্যচর্চা রণন দীপক হতো, অর্থাৎ তাতে জাতির বাহাদুরদের অবদান ও কীর্তি বর্ণনা করা হতো। চীন, আর্য এবং আরব ইতিহাসের প্রাচীন কাব্যগুলোতে এই চিত্রই লক্ষ্য করা যায়। আজও বেদুইন গোত্র এবং অনুন্নত এলাকাগুলোতে এই পদ্ধতি চালু আছে। জ্ঞান চর্চা যখন কিছুটা অগ্রগতি লাভ করে, তখন সভ্য এবং উন্নত রাজ্যসমূহে শাসকদের নির্দেশে কিছু কিছু ঘটনা লিপিবদ্ধ হতে থাকে। ধর্মীয় কিতাব এবং আসমানি সহিফা সমূহেও কিছু জাতির আংশিক অবস্থা সংরক্ষিত আছে। কবিতা ছাড়া সে ঐতিহাসিক সূত্রের মধ্যে বাইবেলের নতুন পুরাতন সংস্করণ, ওল্ড নিউ টেস্টামেন্ট, ভগবত গীতা, মহাভারত, রামায়ণ প্রভৃতি গ্রন্থ প্রসিদ্ধ ছিল। এইসব সূত্র গ্রন্থে বিকৃতি থাকা সত্ত্বেও এগুলো প্রাচীন যুগের অবস্থা সম্পর্কে জানার মৌলিক সূত্র গ্রন্থ হিসাবে গণিত হয়ে থাকে। ওই যুগকে আমরা নিয়মতান্ত্রিক ইতিহাস গবেষণা যুগ হিসাবে সাব্যস্ত করি না, কিন্তু সেই যুগের সূত্র গ্রন্থসমূহ পরবর্তী যুগে একে অনেক গুরুত্ব লাভ করে, কারণ প্রাচীন যুগের মানুষের অবস্থা জানার মাধ্যম ওইগুলো ছাড়া আর নেই। রোম ও গ্রিক ইতিহাসে খ্রিস্টপূর্ব 500 বছর এবং তার পরবর্তী অবস্থা ও ঘটনাবলী সংরক্ষিত আছে বলে দাবি করা হয়, কারণ এই যুগটা ছিল গ্রিক পণ্ডিত সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের যুগ।
তখন ইউরোপে জ্ঞান চর্চা চালু হয়ে গিয়েছে। এই জন্য গ্রেট আলেকজান্ডার এবং হানিবালের মতো বিখ্যাত বাদশাহদের জীবনের একটি বড় অংশ সংরক্ষিত হয়। এটা ভিন্ন কথা যে এগুলোতে ঐতিহাসিক ধারাবাহিক সনদ নেই। ইউরোপে ইতিহাস রচনার এই উন্নতির পরেও বহুদিন তার অন্ধকারে নিমজ্জিত ছিল। খ্রিস্টপূর্ব 500 বছর ভারতীয় ইতিহাসেও অন্ধকার দৃশ্যমান হয়। অশোকা, গৌতম বুদ্ধ, মহান কনিষ্কা সংশ্লিষ্ট কাব্য ও বীরত্বগাথার ইতিহাস ছাড়া কিছুই পাওয়া যায় না। ইতিহাস রচনা যখন এক ধাপ অগ্রসর হয়, তখন পৃথিবীর বিভিন্ন জাতির মধ্যে লেখাপড়ার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়ার ঘটনা লিপিবদ্ধকারী ব্যক্তিদের উদ্ভব হয়। ঘটনা লিপিবদ্ধকারী ব্যক্তি হিসেবে সেসব সংবাদদাতা কিংবা মুন্সি নির্বাচিত হতো, যারা দেশের বিভিন্ন স্থান থেকে গুরুত্বপূর্ণ সংবাদ লিখে শাসকদের কাছে পাঠাতো। তাদের সেই সংরক্ষিত দিনলিপিগুলো ঐতিহাসিকদের জন্য অতীতের ঘটনা সংকলনের ক্ষেত্রে অনেক সহায়তা করে। পঞ্জিকা কোনো ঘটনা কিংবা দুর্ঘটনার সময় মনে রাখার সাধারণ পদ্ধতি এটাই যে তাকে এমন কোনো বড় ঘটনার সঙ্গে সম্বন্ধযুক্ত করা যার সম্পর্কে সকলে অবগত। যেমন কোনো নিরক্ষর ব্যক্তির জন্ম 1971 সালের নভেম্বর মাসে, আর সে 100-র ঊর্ধ্বে শুনতেও পারে না, ফলে সে তার জন্ম সন মনে রাখতে পারে না। তবে তার জন্ম সন সম্পর্কে এটা বলতে পারে যে পূর্ব পাকিস্তান ভাগ হওয়ার 1 মাস পূর্বে আমি জন্মগ্রহণ করেছি। প্রাচীন যুগের সাধারণ বিশেষ সকলের মধ্যে এই রীতি প্রচলিত ছিল। সে সময় পঞ্জিকার ক্যালেন্ডার কোনো রেওয়াজ ছিল না। লোকেরা তখন প্রসিদ্ধ ঘটনার মাধ্যমেই তারিখের অনুমান করত। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রথমে মানুষ হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমনের সময়কাল থেকে তারিখ গণনা করত। যখন নূহ আলাইহিস সালামের প্লাবনে মানুষ ধ্বংস হয়ে যায়, তখন জীবিত ব্যক্তিরা ওই প্লাবন থেকে তারিখ গণনা শুরু করে। হযরত নূহ আলাইহিস সালামের বংশধররা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তারা প্রত্যেকেই যার যার মতো করে তারিখ স্মরণ রাখতে থাকে। আরব দেশে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে নিক্ষেপের সময় থেকে তারিখ গণনা করা হয়। এরপর ইসহাক আলাইহিস সালামের বংশধর ইহুদিরা বছর অনুমান করার জন্য এভাবে গণনা করে যে ইউসুফ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম পর্যন্ত, এরপর মুসা থেকে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত, এরপর সুলাইমান থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এভাবেই তারা হিসাব রাখতে থাকে। ইসমাইল আলাইহিস সালামের বংশধর কাবা শরীফ নির্মাণের সময় থেকে তারিখ গণনা আরম্ভ করে। পরবর্তী লোকেরা কাব বিন লুআইয়ের মৃত্যু থেকে নতুন হিসাব শুরু করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কুরাইশরা হস্তি বাহিনী আক্রমণের বছর থেকে বছর গণনা শুরু করে। পরবর্তীকালে মুসলমানরা নবীজি হিজরত থেকে হিজরি সনের হিসাব আরম্ভ করে। অপরদিকে রোমান গ্রেট আলেকজান্ডার যুগ থেকে তারিখ গণনা করে। পারস্যবাসীরা তাদের প্রত্যেক বাদশাহর মসনদে আরোহণের সময় থেকে তারিখ হিসাব করে। পঞ্জিকা বা ক্যালেন্ডারের সূচনা ইতিহাস রচয়িতাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে কাজে দেয়। বিভিন্ন জাতি ও শাসন বিভিন্ন সময়ে তাদের ক্যালেন্ডার চালু করে, কিন্তু বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে কেবল 2টি ক্যালেন্ডার। এক ঈসাই বা গ্রেগরি ক্যালেন্ডার, যা খ্রিস্টান পাদ্রী এবং শাসকরা ঈসা আলাইহিস সালামের জন্ম সন থেকে প্রবর্তন করে। এটা সৌর পঞ্জিকা। 2 হিজরি পঞ্জিকা, যা মুসলমানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত থেকে গণনা শুরু করে। এটাই হিসাব চান্দ্র পঞ্জিকা অনুসারে। আরবরা তাদের সহজ বোধতার ও চন্দ্র মাস মহরম, সফর, রবিউল আউয়াল
ইত্যাদি নামে নির্বাচন করে। তবে কোনো বছর নির্দিষ্ট করে গণনা করা হতো না, বরং কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সম্পৃক্ত করতে সেটি মনে রাখা হতো। যেমন অমুক যুদ্ধ পরবর্তী মহরমে, অমুক চুক্তির আগের রমজানের মাসে, অমুক চুক্তির আগের রমজান মাসে। এর মাধ্যমে তাদের সাদাসিধা নগর জীবনের প্রয়োজন পূরণ হয়ে যেত। অধিকাংশ লেনদেন মৌখিকভাবে সম্পন্ন হতো। কাগজপত্র, চিরকুট এবং চিঠিপত্র তো ব্যবহৃত হতো, কিন্তু তা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণে রাখার প্রচলন ছিল না। এজন্য পৃথক পৃথক বছর গণনা করার সুযোগ হতো না। এই রেফারেন্স ব্যবহারের ক্ষেত্রে কখনো কোনো সংশয় সৃষ্টি হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে যখন আরবরা প্রথমবার পূর্ব পশ্চিমের অঞ্চলগুলোর অধিপতি হয় এবং সরকারি খাতায় পাত্রবাহক, রসিদ ও অন্যান্য কাগজপত্রে একই পদ্ধতিতে লিপিবদ্ধ হতে থাকে, তখন কোনো লেখাটি কোন বছরে তা নির্দিষ্ট করার জটিলতা দেখা দেয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি আকর্ষণ করে পত্র প্রেরণ করে লিখেন যে, আপনার এমন কিছু পত্র হস্তগত হয়েছে যার মধ্যে কোনো তারিখ নেই, আপনি আপনার পত্রে কোনো তারিখ লিখে দেবেন। রেওয়ায়েতে এসেছে, ইয়ামেন থেকে আগত এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দেয় যে, ইয়ামেনিরা তাদের চিঠিপত্রে তারিখ লেখে, আপনি এমন কোনো ব্যবস্থা গ্রহণ করুন। এক বর্ণনায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি পত্র আসে যার মধ্যে শুধু শাবান লেখা ছিল। তখন তিনি বললেন, এটা কোন বছরের শাবান, তা কিভাবে জানব? এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন, মানুষের জন্য একটি সময় নির্ধারণ করে দিন যেখান থেকে তারা সময় গণনা করবে। কিছু সাহাবী বললেন, রোমানদের তারিখ নির্বাচন করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রোমানদের তারিখ গণনা অনেক দীর্ঘ, তারা আলেকজান্ডার থেকে গণনা শুরু করে। কেউ বলল, পারসিকদের তারিখ নির্বাচন করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা তাদের বাদশাহদের গুদিনশীন হওয়ার সময় থেকে তারিখ গণনা শুরু করে। অবশ্যই সিদ্ধান্ত হয় একটি পৃথক পঞ্জিকা নির্ধারণ করা হবে। প্রশ্ন ওঠে, কখন থেকে সময় গণনা করা হবে? তখন তিনটি মত সামনে আসে: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে, হিজরত থেকে, ইন্তেকাল থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত দিয়ে বললেন, হিজরত থেকে পঞ্জিকার সূচনা হবে, কারণ এই মাধ্যমে হক বাতিলের মাঝে পার্থক্য চূড়ান্ত হয়। এই জায়গায় আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ ইবনে শিহাব জুহরির সূত্রে একটি হাদিস উল্লেখ করেন, যা থেকে জানা যায় সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পর বছরের গণনা হিজরত থেকেই শুরু করার নির্দেশ দিয়েছেন। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ নবীজির একটি পত্রও উল্লেখ করেছেন, যার মধ্যে নবীজির পক্ষ থেকে পঞ্চম হিজরি লেখা প্রমাণিত হয়। সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, এ থেকে বোঝা যায় হিজরি সনের প্রথম প্রবর্তক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্নতের অনুসরণ করেছেন। যখন সাহাবায়ে কেরামের পরামর্শে এই সিদ্ধান্ত হয়ে যায় যে ইসলামী তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় শুরু হবে, তখন আরেকটি প্রশ্ন তৈরি হয় যে কোন মাস থেকে বছর গণনা আরম্ভ হবে। যেহেতু রবিউল আউয়াল মাসে হিজরত হয়েছিল, তাই কোনো সাহাবী এই মাস থেকে হিজরি বর্ষ গণনার মত দেন। কেউ রমজানের ফজিলতের প্রতি লক্ষ্য করে তার নাম উল্লেখ করেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের অনেক ফজিলত বয়ান করতে গিয়ে বলেন, মুহররম থেকে পঞ্জিকা শুরু করা যায়, কেননা এটি সম্মানিত মাস, এটি বছরের প্রথম মাস। এই মাসে লোকেরা হজ করে ফিরে আসে, ফলে তার কথা মতো সিদ্ধান্ত হয়ে যায় যে হিজরি বছর গণনা মুহররম মাস থেকে আরম্ভ হবে। এই ঘটনা 17 কিংবা 18 হিজরি সনের, এটাই ছিল হিজরি পঞ্জিকার সূচনা,
যা ইসলামী ইতিহাস রচয়িতাদের মৌলিক পথনির্দেশিকা। আরবের ইতিহাসে মাস ও বছরের মাঝে ব্যবধান কেন? ইসলামী ইতিহাসে মাস ও বছরের মাঝে কোনো কোনো সময় তারতম্য লক্ষ্য করা যায়। তার গুরুত্বপূর্ণ কারণসমূহ নিম্নে উল্লেখ করা হলো। 1. রাবিগণ ওই যুগের অনেক ঘটনার তারিখ সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি। 2. কিছু কিছু জায়গায় একই ঘটনার তারিখের ক্ষেত্রে একাধিক বক্তব্য রয়েছে, যেগুলোর কোনো একটিকে প্রাধান্য দেওয়া অনেক মুশকিল। আর এই মতভিন্নতা মাস ও বছরেও দেখা যায়। কিছু তারিখ প্রথম যুগের ঐতিহাসিকদের নিকট প্রসিদ্ধ, যেমন নবীজির জন্ম তারিখ 12 রবিউল আউয়াল, কিন্তু তা কোনোভাবে পঞ্জিকার হিসাবের সঙ্গে মেলে না। একটি বড় কারণ হলো মুশরিকদের দ্বারা চন্দ্র পঞ্জিকায় আগ্বিস করা, যাকে কুরআন কারীমে নাসি বলে উল্লেখ করে তার নিন্দা করা হয়েছে। এই কারণে নিরেত চন্দ্র পঞ্জিকার বিপরীতে বিকৃত চন্দ্র সৌর পঞ্জিকা অস্তিত্ব লাভ করে। নিরেত চন্দ্র পঞ্জিকা ও বিকৃত চন্দ্র সৌর পঞ্জিকা। মুশরিকরা সৌর পঞ্জিকার অনুসরণ করার জন্য চান্দ্র পঞ্জিকা বিকৃত করে রেখেছিলেন, যাকে আন-নাসি বলা হয়। আমরা জানি যে চন্দ্রমাস সর্বদা এক মৌসুমে হয় না। প্রতিটি চন্দ্র মাসই ধীরে ধীরে 33 চন্দ্রবর্ষে শীত, গ্রীষ্ম, হেমন্ত এবং বসন্ত কালে প্রদক্ষিণ করে থাকে। অপরদিকে সৌর মাস সর্বদা একই মৌসুমে হয়, যেমন জানুয়ারি সর্বদা শীতে, মার্চ সর্বদা বসন্তে, জুন গ্রীষ্মে এবং অক্টোবর সর্বদা হেমন্তকালে। যদি চন্দ্রমাসকেও সে একই মৌসুমে রাখতে হয়, তাহলে কিছু চন্দ্রবর্ষ 13 মাস গণনা করা আবশ্যক হয়ে পড়বে, কারণ চন্দ্রবর্ষ সৌরবর্ষ থেকে প্রায় 11 দিন কম হয়ে থাকে। এজন্য উভয় বর্ষকে সমান করার জন্য সর্বোচ্চ 3 বছর পর পর এবং কখনো বা 2 বছর পর পর 13তম মাস সংযুক্ত করা হতো। এটা পরিষ্কার যে যখন 13তম মাস বৃদ্ধি করা হবে, তখন নিরেত চান্দ্রপঞ্জিকার মাস আপন স্থানে বহাল থাকবে না। মুশরিকরা নবীজির হিজরত পূর্ব 220 বছর থেকে নিরেত চন্দ্রপঞ্জিকার মধ্যে এই বিকৃতি সাধন করেছিল, কারণ হজ ছিল তাদের একটি বড় ব্যবসার মৌসুম। এই সময় তাদের বড় বড় বাণিজ্য মেলা জমত, কিন্তু তারা দেখল হজ কখনো আসে গ্রীষ্মকালে, কখনো বা শীতে, যার ফলে খেজুর এবং ভেড়া বকরির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তখন না ফসল পাকে, না ভেড়া বকরির বাচ্চা প্রজননের জন্য তৈরি থাকে। এমন মুহূর্তে হজের মৌসুম এসে পড়লে সব কিছু ত্যাগ করে হজের প্রস্তুতি গ্রহণ করতে হয়। হজ সর্বদা গ্রীষ্মকালে হওয়ার মধ্যেই মুশরিকরা তাদের ব্যবসায়ী ফায়দা নিশ্চিত করে। তাই বনু কিনানার এক সর্দার কালাম্মাস হজের মাসকে একটি বিশেষ মৌসুমে তথা গরমকালে নির্দিষ্ট করার জন্য আন্নাসি তথা বিলম্ব বর্ষ পদ্ধতি আবিষ্কার করে। ফলে চন্দ্রমাস কৃত্রিমভাবে সৌর মাসের বরাবর হয়ে যায়। প্রতি বছর মহররম হয় সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতে। রমজান প্রতি বছর মে জুনে এবং হজ গরম মৌসুমের শেষ মাস আগস্টে আসে, যখন উৎপাদিত ফসল কেনাবেচার পূর্ণ উপযোগী হয়ে যায়। কিনানা গোত্রের সর্দারদের দায়িত্ব দেওয়া হয় তারা প্রয়োজন মাফিক 13তম মাস বৃদ্ধি করবে। এই গোত্রের সর্দার প্রতি বছর হজের ময়দানে ঘোষণা দিয়ে দিত, আগামী বছর হজ 12তম মাসে হবে নাকি 13তম মাসে। আর এই অতিরিক্ত মাসটি কোন মাসের সঙ্গে বাড়ানো হবে সেটা সবাইকে বলে দিত।
সাধারণত কিছু চন্দ্র মাসের নাম এই নতুন সময়ে মৌসুম অনুপাতেই রাখা হয়। প্রতি বছর জুমাদুল উলা এবং জুমাদুল আখির শীতকালে আসত। এই নামগুলো মূল ধাতু হলো যার মূল ধাতু হলো জামাদ, যার অর্থ জমাটবদ্ধতা। এটাই তার মৌসুমের দিকে ইঙ্গিত করে। রমজান, রমদ ধাতুমূল থেকে নির্গত, যার অর্থ হলো উত্তাপ। তাকে এই নামকরণের কারণ হচ্ছে এই মাসটি গ্রীষ্মকালে আগমন করত। আরবরা আশহুরে হুরুম তথা নিষিদ্ধ মাসগুলো খুব মর্যাদার দৃষ্টিতে দেখত। রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম এই 4 মাসকে তারা নিষিদ্ধ মাস হিসাবে স্বীকৃতি দিত। হজের মাস পরিবর্তন হয়ে যাওয়ার দরুন সক্রিয়ভাবে উক্ত 4 মাসেও রদ বদল হতো। ফলে হজের ময়দানেই ঘোষণা না দেওয়া হতো আগামী বছর ঘোষণা করে দেওয়া হতো আগামী বছর অমুক অমুক মাস আশহুরে হুরুম তথা নিষিদ্ধ মাস গণ্য হবে। এতে করে আন-নাসিয়াইতে এই দ্বিতীয় অন্তর্ভুক্ত হয়ে যায়। 1. হজের সময় বিকৃতি, 2. আশহুরে হুরুম বিকৃতি। উক্ত বিকৃতির ফলে মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে যে পঞ্জিকার প্রচলন ছিল তা নিরেট চন্দ্র মাস থাকেনি, বরং সৌর মাসে পরিণত হয়েছে। অন্যদিকে মদিনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী আরব গোত্রসমূহে কোনোরকম বিদ্যমান থাকে শুধু চান্দ্রপঞ্জিকা। এর ফলে আরবের মধ্যে একই সময়ে চান্দ্র সৌর পঞ্জিকা, মক্কি পঞ্জিকা এবং নিরেট চন্দ্র পঞ্জিকা, মাদানী পঞ্জিকা উভয়টিরই প্রচলন অব্যাহত থাকে। এই দুইটি ছাড়া আরবে আরেকটি চন্দ্র পঞ্জিকা চালু ছিল, যা বসন্তকাল থেকে আরম্ভ হতো, তবে তার ব্যবহার খুব কম ছিল। আমরা একে চান্দ্র সৌর বসন্ত পঞ্জিকা বলতে পারি, তবে চান্দ্র সৌর পঞ্জিকা মক্কি পঞ্জিকা 33 বছর প্রদক্ষিত করে একবার নিরেট চান্দ্র পঞ্জিকা মাদানী পঞ্জিকা এর বরাবর হয়ে যায়। এ সময় নিরেট চান্দ্রস্পর্শ পরিপূর্ণ গায়েব হয়ে যেত। তা ইসলামের যখন প্রভাব বৃদ্ধি পেল, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসি পদ্ধতি চিরদিনের জন্য বিলুপ্তির ঘোষণা দেয়। এরপর আরবের মধ্যে পুনরায় নিরেট চন্দ্র পঞ্জিকার প্রচলন শুরু হয়, যা আজও বিদ্যমান। মোট কথা, মধ্যবর্তী সময়ে যখন আন-নাসাইর বিকৃতি চলছিল, তারিখ নির্ধারণ এজন্য দুষ্কর ছিল। প্রাচীন রাবিগণ সিরাতের ঘটনাবলী কোথাও মক্কি পঞ্জিকা, কোথাও মাদানী পঞ্জিকা অনুযায়ী বর্ণনা করত। এ কারণে সাধারণভাবে সঠিক তারিখ নির্ধারণ করা মুশকিল হয়ে যেত। সিরাতুন নবীর তারিখের মধ্যে মতভিন্নতার অন্যতম কারণ এটি। ইতিহাস লেখকদের 4 স্তর। যে কোনো ভবনের পূর্ণতার কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে পরিকল্পনা মোতাবেক ভিত্তি স্থাপন করা, এরপর পর্যায়ক্রমে দেয়াল, ছাদ ও প্লাস্টার করা, এখানে সেখানে লেগে থাকা সিমেন্ট ও কংক্রিট পরিষ্কার করা, রং পালিশ করা, পাখা, বাতি, স্যানিটারির যাবতীয় কাজ সম্পূর্ণ করার মাধ্যমে ভবনকে বসবাসের উপযোগী করে তোলা হয়। যে কোনো জ্ঞান ও শাস্ত্র অনুরূপ 4টি স্তর অতিক্রম করার পর তা পূর্ণতা লাভ করে। 4টি স্তর এই: 1. তাসিস তথা ভিত্তি স্থাপন করা। 2. তদবিন অর্থাৎ তথ্য সংস্কলন করা। 3. তানকিহ ওয়া তাহজিব অর্থাৎ দুর্বল তথ্য বিলুপ্ত করে প্রামাণ্য ও নির্ভুল তথ্য বিন্যস্ত করা। 4. তাকমিল অর্থাৎ শাস্ত্রকে উত্তম ও সহজবোধ্য করে স্থাপন করা।
প্রথম ধাপকে মৌলিক স্তর বলা হয়। এটি ভিত্তি স্থাপনের সমপর্যায়ে। এই স্তরে কিছু ব্যক্তি শাস্ত্রের প্রয়োজন অনুভব করে তার একটি খসড়া নকশা তৈরি করে। এমন কিছু শাস্ত্রীয় সীমারেখার মধ্যে শাস্ত্রকে সীমাবদ্ধ করেন, যার ফলে অন্য শাস্ত্র থেকে তাকে পৃথক করা যায়। দ্বিতীয় ধাপ হল তদবিন তথা তথ্য সংস্করণ করা। এটি ভবনের দেয়াল ও ছাদ তৈরি করার সাথে সাদৃশ্যপূর্ণ। এই স্তরে শাস্ত্রের মৌলিক নীতিমালা প্রস্তুত করা হয়। এর পাশাপাশি শাস্ত্র সংশ্লিষ্ট তথ্য প্রাথমিক ও খসড়া আকারে সংস্করণ করা হয়। তৃতীয় ধাপ হল তানকিহ ওয়া তাহজিব তথা দুর্বল তথ্য বিলুপ্ত করে প্রণীত ও উত্তম তথ্য বিন্যস্ত করা। এটি ভবন প্লাস্টার এবং পরিষ্কার করার অনুরূপ। শাস্ত্রের তথ্য ভাণ্ডার মজবুত ও সমৃদ্ধ করা। পরবর্তী সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া দুর্বল তথ্য এবং অসম্পূর্ণ চিন্তাভাবনা এবং মতাদর্শ থেকে শাস্ত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। চতুর্থ ধাপ হল তাকমিল, অর্থাৎ শাস্ত্রকে উত্তম এবং সহজবোধ্য করে উপস্থাপন করা। এতে ভবন নির্মাণের ফ্যান, বাতি তথা বসবাস সামগ্রী সংযুক্ত করা। এ পর্যায়ে এসে শাস্ত্রের শোভা বৃদ্ধি পায়, নতুন নতুন গবেষণায় উঠে আসে, শাস্ত্রের প্রচার প্রসার হয়। যেহেতু এই স্তরের পর শাস্ত্রের তেমন অতিরিক্ত কাজ আর অবশিষ্ট থাকে না, তাই শাস্ত্রের উত্তরসূরিদের উপর তা সংরক্ষণ ও প্রসারই মৌলিক উদ্দেশ্য থাকে। উত্তরসূরিরা যদি শাস্ত্রের প্রতি তাদের দায়িত্ব সম্পর্কে বেখবর থাকে, তাহলে শাস্ত্র বড় ধ্বংসের শিকার হবে, আর তাদের অসতর্কতা শত্রুরা ফায়দা লুটবে, ভূত প্রেত এসে বাঁধবে। ইতিহাস রচনা অনুরূপ কয়েকটি ধাপ ও পর্যায় অতিক্রম করেছে। এর ভিত্তি ইসলামী যুগের পূর্বেই রচিত হয়েছে। মুসলিম ঐতিহাসিকগণ ময়দানে অবতীর্ণ হওয়ার মধ্যে দিয়ে ইতিহাস সংস্করণ ধারা শুরু হয়। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হিজরি শতাব্দী হল ইতিহাস সংস্করণের যুগ। সপ্তম হিজরিতে এসে ইতিহাসের বিন্যাস ও পরিমার্জন শুরু হয়, আর তা হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাই এর তারিখুল ইসলাম এবং হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ এর আল বিদায়া ওয়ান নিহায়া সংস্করণের মাধ্যমে সূচিত হয়, কিন্তু পরিমার্জন পরিপূর্ণতা আসেনি। অর্থাৎ দুর্বল তথ্য থেকে ইতিহাসকে পরিশুদ্ধ রাখা এবং ইতিহাসের সময় সংশ্লিষ্ট আলোচনাগুলোর মাঝে গোলমেলে দূর করার মতো গুরুত্বপূর্ণ কিছু উদ্দেশ্যপূর্ণ হয়নি। পরবর্তী ঐতিহাসিকগণ পরিশুদ্ধতার জায়গায় পরিমার্জনের দিকে অধিক মনোযোগী হন। অষ্টম হিজরি শতাব্দীকে বলা হয় ইতিহাসের পরিমার্জনের অগ্রগতির যুগ, কারণ এই সময়ে তারিখে ইবনে খালদুন রচিত হয়। এরপর এই শাস্ত্র নিজেদের অযত্নের দরুন দৃশ্যপথ থেকে আড়াল হয়ে যায়। তাই এখন প্রয়োজন ইতিহাস চর্চায় বিপ্লব ঘটানো, পূর্বসূরিদের মতো পুনরায় ইতিহাসের প্রতি পর্যাপ্ত মনোযোগ নিবদ্ধ করার দ্বারা উদ্দেশ্য হল পূর্ববর্তী সিরাতবিদ, ঐতিহাসিক, মুহাদ্দিস, ফকিহ এবং উসুলবিদগণ যে উসুল ও মূলনীতি প্রণয়ন করে গিয়েছেন, সেগুলোর আলোকে অত্যন্ত সতর্কতা ও বলিষ্ঠতার সাথে ইতিহাসের ঘটনাবলী বৈজ্ঞানিক পদ্ধতিতে বিন্যস্ত করা। এই সব বলার উদ্দেশ্য এই নয় যে সিরাত ইতিহাসকে কল্পকাহিনী আখ্যা দেব, ছড়ি নিয়ে প্রাচীন রাবি, মুহাদ্দিস ও সিরাতবিদদের পেছনে ধাওয়া করব, যাদেরকে ইতিহাস ও রিজাল শাস্ত্রজ্ঞ মনীষীরা জালিম, ফাসিক, পাপিষ্ট বলেছে। তাদের জন্য হযরত রাহিমাহুল্লাহ এবং বরং রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সম্মানসূচক সম্বোধন ব্যবহার করব। আর যাদেরকে আকাবির আসলাহ
আলেমগণ ইমাম ও হজ্জত হিসাবে মান্য করেছেন, তাদেরকে মুনাফিক ও বদ্দিন সাব্যস্ত করে নিজেকে ইতিহাস চর্চার নামে চতুর্দশ শতাব্দীর সবচেয়ে বড় মুহাক্কিক ও গবেষক হিসাবে জাহির করব। তো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুবই শীঘ্রই দ্বিতীয় পর্ব আসবে। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।